একদম বাবুর্চিদের মতো ঝরঝরে পোলাও রান্না করে আজকে আমি দেখাবো। একদম বাবুর্চিদের মতো করেই সেম তারা হচ্ছে যে যেভাবে রান্না করে, তো আমিও সেভাবেই রান্না করব, একদম মাটির চুলায় এবং পাতিলের মধ্যে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর পুরো রান্নাটা একদম গ্রামীণ পদ্ধতিতে করতেছি, মাটির চুলায়। এখানে হচ্ছে আমি পাতিল, একটা বড় ধরনের পাতিল নিয়েছি। তো পাতিলের মধ্যে হচ্ছে আমি মানে রান্নাটা করতেছি। এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো। আমি আজকে হচ্ছে 2 কেজি চাল হচ্ছে পোলাও রান্না করব। তো সেই অনুযায়ী আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। একদম পাতিলের মধ্যেই হচ্ছে যে বেরেস্তা করে নিচ্ছি। আমি আর কড়াইয়ের মধ্যে করব না, মানে একদম পুরো পাতিলের মধ্যে আমি হচ্ছে পোলাওটা রান্না করতেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। যারা পোলাও রান্না করতে পারেন না পাতিলের মধ্যে, অবশ্যই আমার ভিডিওটি দেখে মানে করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিলাম। দেন এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মানে আমি 2 কেজি চালের জন্য, মানে যে পট দিয়ে আমি হচ্ছে যে চালগুলো মেপেছিলাম সেই পট দিয়ে হচ্ছে ডাবল পানি অ্যাড করেছি। এদিকে আমি চালটাকে হচ্ছে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো পানিটা একটু ফুটে আসলে আমি এখন চালগুলো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে পানি দেওয়ার পর আমি এখানে হচ্ছে তেজপাতা, এলাচ, মানে পোলাওতে যা যা দেওয়া হয় পোলার চালে আর কি, তো সেটাই হচ্ছে যে আমি অ্যাড করে দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতেছি, হাই হিটে রান্না করতেছি বলা যায়। তো এরপর এখানে হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন দলা পেকে না যায়। তো একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাতিলটা হচ্ছে যে অনেক পুরনো, মানে আমার হচ্ছে যে শাশুড়ি মার বিয়ের পাতিল এটা। তো তাই পাতিলটা এরকম, কেউ পাতিলটা দেখে আবার বাজে মন্তব্য করবেন না। তো যাই হোক, এখন হচ্ছে যে আমি সবগুলোকে আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। যখন পানিটা হচ্ছে যে একদম শুকিয়ে আসবে, মানে একটু একটু হালকা থাকবে, ঠিক এই মুহূর্তে আমি এর উপর উঠিয়ে দেব চুলোর সেই কয়লাগুলো। তো আমি কয়লাগুলো একটু স্টিকার দিয়ে ঢেকে দিলাম, যেহেতু হচ্ছে যে মানে পেজের মধ্যে আগুন দেখানো নিষেধ, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি একটু স্টিকার দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কয়লাগুলো দিয়ে দিচ্ছি। আর একদম বাবুর্চিদের মতো করেই যেহেতু রান্না করতেছি, সেক্ষেত্রে বাবুর্চিরা যেমন কয়লা উপরে উঠাই দেয়, আমিও ঠিক কয়লা উপরে উঠাই দিলাম। দেন এখন হচ্ছে যে আমি নামিয়ে নিচ্ছি। তো আমি নামিয়ে হচ্ছে আপনাদের দেখাচ্ছি পোলাওটা আমার কতটা ঝরঝরে হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। এখানে আমি হচ্ছে 2টা কাঁচামরিচও অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে যে বলতে ভুলেই গেছিলাম। তো সিম্পলভাবে আমি হচ্ছে যে পোলাওটা রান্না করলাম, কিন্তু একদম ঝরঝরে। যারা হচ্ছে যে এখন পর্যন্ত রান্না করতে পারেন না এভাবে, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে হচ্ছে যে রান্না করে একদিন বাসায় ট্রাই করবেন। আপনারা অবশ্যই হচ্ছে যে পারবেন। এভাবে পাতিলের মধ্যেও কিন্তু এরকম ঝরঝরে পোলাও রান্না করা যায়, একদম বাবুর্চিদের মতো করে। তো এই যে দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু আমার একদম ঝরঝরে হয়ে গেছে। এবার হচ্ছে আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো। আর আমি প্রথমেই দেখিয়েছিলাম যে পোলাওটা আমার কতটা ঝরঝরে হয়েছে। যারা পোলাও রান্না করতে পারেন না, অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।